বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত মুখরোচক, বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় একটি মুখরোচক রেসিপি, যেটা আমি কাঁচা কাঁঠালের মধ্যের যেই আমরা কাঁঠাল কাটার পর যেই মধ্যের মোচাটা যেটা আমরা কেটে ফেলে দিই, সেটা দিয়ে আমি বানিয়েছি। দেখুন, আমি সেই মোচাগুলি নিয়েছি কেটে কেটে, পেঁয়াজ, ধনেপাতা, আর আমি এখানে চানার ডাল ভিজিয়ে নিয়েছি, একটু আদা, এগুলি সব কিছুকে আমি পেস্ট করে নেব, আর একটু রসুন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসামের হোজাই থেকে জয়া আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি। বন্ধুরা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খুবই ভালো লাগবে। এবং একদম ফেলে দেওয়া জিনিসটা দিয়েই আমি বানাচ্ছি বন্ধুরা। অনেকেই এটা আমরা কেটে ফেলে দেই, কিন্তু না, এটা ফেলে দেওয়ার থেকে এটা দিয়ে এরকম করে যদি আপনারা বানিয়ে খান, তাহলে দেখবেন যে এত দুর্দান্ত সুস্বাদু একটি বড়া হবে, যা দিয়ে আপনারা অতিথি আপ্যায়ন করতে পারবেন, যা আপনারা বিকেলের নাস্তাতেও বা টিফিনেও রাখতে পারবেন, জলখাবারে, বা আপনারা ডালের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। এই দেখুন, আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, এখন এগুলি আমি পেস্ট করে নেব বন্ধুরা। কেউ স্কিপ করবেন না বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আমি কি করে করছি আপনারা দেখতে থাকুন, এবং আপনারাও এভাবে বানিয়ে আপনাদের ঘরের ফ্যামিলি মেম্বার্সদের আপনারা দিতে পারবেন। এই দেখুন, আমি কি সুন্দর হয়েছে, পেস্ট করে নিয়েছি বন্ধুরা। দেখুন, এর মধ্যে আমি যুক্ত করব একটু মিট মশলা, আমি এখানে দিয়ে দিলাম, তাতে আরও দুর্দান্ত স্বাদ এসে যাবে। এবং আর একটা দেব কি, আমি এই যে ডিম ফেটিয়ে নিয়েছি, সেই ডিম, লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন এটাতে। সব কিছু দিয়ে আমি এখন সুন্দর করে মেখে নেব। হলুদ, নুন, যা যা আমরা মশলা দিই সব কিছু দিয়ে দেব এর মধ্যে। দিয়েই আমরা এটা একদম সুন্দর করে মেখে আমরা এই বড়ার আকারে আমরা দেব তেলের মধ্যে। এত দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। এখন আমরা বাজার থেকে সবাই প্রায় দিনই ইঁচড় এনে আমরা রান্না করে খাবো, বা নিজের গাছের যদি কাঁঠাল গাছ থাকে তাহলে সেখান থেকেও আমরা ইঁচড় খাই, আর মধ্যের মোচাটি আমরা ফেলে দেই। সেই মোচাটি আর ফেলবেন না বন্ধুরা, এটা দিয়ে এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন, দেখবেন একটা পদ হয়ে যাবে। এত দুর্দান্ত সুস্বাদু বন্ধুরা। আর আমি একটা সুস্বাদু জিনিস যদি আমি খাই, তাহলে আমার বন্ধুদের কেন আমি ফেলে খাবো? তাই আমি এই রেসিপিটা আজকে আমি শেয়ার করেছি বন্ধুরা। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কাছে থেকে হোক, দূর থেকে, দেশ থেকে, বিদেশ থেকে, আমার সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ আমার ভিডিওগুলি দেখার জন্য। আমার ভিডিওতে আমি অনেক ব্যাপারেই অনেক কিছু আমি ভিডিও করে থাকি। একঘেয়েমি আমি ভিডিও করি না। রান্না থেকে আমার জীবনযাত্রায় যা আছে, হাট বাজার সমস্ত কিছু আমার পেশাগত সব পাবেন। আপনারা প্লিজ একটু ভিজিট করবেন বন্ধুরা, দেখবেন বন্ধুরা ভালো লাগবে। আর যদি নতুন কোনো বন্ধু আজকের আমার ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দেবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে বন্ধুরা। এবং সকল বন্ধুরা একটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা। আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। দেখুন, আমি খুব ভালো করে একদম ভালো করে মিশিয়ে সব আমি মেখে দিচ্ছি বন্ধুরা। এভাবে আপনারাও মেখে হাত দিয়ে, হাতের সাহায্যে মাখবেন। হাতের ছোঁয়ায় সব কিছুরই টেস্ট বাড়িয়ে দেয়। চামচ দিয়ে মাখলে কিন্তু এত সুন্দর করে মেশে না, তাই সব কিছুতেই হাতের ছোঁয়ার দরকার বন্ধুরা। দেখলেন তো আমি কি সুন্দর করে আমি সমস্ত উপাদানগুলি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এটা খুবই সুস্বাদু হয়, বাচ্চাদেরও এটা দিলে বাচ্চারা খুব টেস্ট করে দেখবেন ভাত খেয়ে ফেলবে এটা দিয়ে। বা বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে, যদি চায়ের সঙ্গে আপ্যায়ন করার এমন কিছু না থাকে, সঙ্গে সঙ্গে আপনারা এরকম করে বানাতে পারবেন বন্ধুরা।
তাই এই দেখুন আমি এগুলি দিচ্ছি। আর হাতের আঙ্গুলের একটু ছোঁয়া যদি থাকে না, তাহলে কিন্তু যখন এটা হয়ে যাবে তখন এগুলি দুর্দান্ত দেখতে হয়। কিন্তু একটা হাতের যে ছোঁয়া, বুঝলেন বন্ধুরা, সব কিছুই ন্যাচারাল ভালো লাগে। কৃত্রিম কোনো কিছু থেকে নিজের হাতের সব কিছুই বানিয়ে মুখরোচক জিনিস আমরা যদি খাই, তাহলে আমাদের স্বাস্থ্যও ভালো থাকে। অবশ্যই তেলটা একটু ভালো তেল নেবেন। আমি কিন্তু সবসময় সফলা তেল দিয়ে করি, আপনারাও এরকমই একটু ভালো তেল নিয়ে করবেন বন্ধুরা, তাহলে দেখবেন আর এটা বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না, বড়দেরও ক্ষতি হবে না। বাজার থেকে বিকেল হলে প্রতিদিনই টিফিনের জন্য, নাস্তার জন্য কিছু না কিছু আমরা কিনে খাই, কিন্তু এরকম করে ঘরে যদি আমরা এক এক জিনিস দিয়ে এক এক আইটেম বানিয়ে বানিয়ে রেগুলার আমরা খেতে থাকি, আমাদের অনেক পয়সারও সাশ্রয় হয় এবং আমাদের শারীরিক দিক থেকেও অনেক ভালো হয়, বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা। দেখুন আমি একটা একটা করে সব বড়াগুলি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এখানে লোহার কড়াইতে সবসময় রান্না করি বন্ধুরা, আপনারাও লোহার কড়াইয়ে করতে চাইবেন। লোহার কড়াইটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং ভাজা বড়া যাই করুন এটার মধ্যে কিন্তু আর আটকায় না। দেখেন বন্ধুরা আমি কি সুন্দর বড়াগুলি করে নিচ্ছি, সঙ্গে থাকুন বন্ধুরা। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে বন্ধুরা। কে কোথা থেকে দেখছেন সবাই ছোট্ট ছোট্ট করে কমেন্ট করবেন বন্ধুরা। আপনাদের একটা কমেন্ট আমার খুব ভালো লাগে, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলি পড়ে আমার নতুন ভিডিও করার উৎসাহ দিন দিন আরও জেগে ওঠে বন্ধুরা। দেখুন বন্ধুরা আমার বড়াগুলি আমি এক এক করে করে নিচ্ছি, আর সবাই দেখতে থাকবেন বেশি বেশি করে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবারও বলছি আমি ভারতের আসাম থেকে আজকের ভিডিওটি করছি, আসামের হোজাই থেকে বন্ধুরা। দেখুন বন্ধুরা বড়াগুলি খুব সুন্দর কিন্তু রং হয়েছে, দেখতে এত লোভনীয় হয়েছে, মনে হচ্ছে যে মাছের বড়ার করছি আমি। একবার করেই দেখবেন বন্ধুরা, এখন তো প্রায়ই আমরা ঘরে এই ইঁচড় কাটলেই মোচাটা আমরা ফেলে দেই। এই ফেলনা জিনিসটাকে না ফেলেও আমরা এরকম করে খেতে পারি, কারণ কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন থাকে এবং প্রোটিন থাকে। এই কারণে কাঁঠালকে বলা হয়, ইঁচড়কে বলা হয় গাছ পাঠা। তাই ইঁচড় মানেই তো সব কিছু, কাঁঠালের সমস্ত অংশটাই, তাই আমরা কেন এত ভিটামিনযুক্ত অংশটা ফেলে দেব বন্ধুরা। তা আমরা এটা করে আমাদের বাচ্চাদের যদি খাওয়াই, তাহলে বাচ্চাদের কিন্তু অনেক স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। আর এই দিনে আমরা যত ইঁচড় পাবো ততই আমরা খেতে ইচ্ছে করবে এবং এটা আমরা খেলেও ভালো বন্ধুরা। আর এই সমস্ত ভেজিটেবল যেগুলিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এগুলি খেলে বা খনিজ পদার্থ, এগুলি আমাদের শরীরের জন্য অনেকই ভালো হয়। তাই আমরা এগুলি সবসময় খুব যত্ন সহকারে তার খোসা বলেন আর ভেতরে মোচা বলেন সব কিছুই আমরা ব্যবহার করতে চেষ্টা করব। তাই বন্ধুরা আজ এখানেই আমার ভিডিওটি শেষের পথে চলে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি আবারও আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন কি সুন্দর বড়াগুলি হয়ে গেছে। আজ আসছি বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত বন্ধুরা এবং সবাই একটি লাইক দিয়ে যাবেন।